হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রিমি সরকার ফ্রম রিমি সুইডিশ চ্যাপ্টার। যেহেতু আর কিছুদিন পরেই শবে বরাত, মোটামুটি বাংলাদেশে একটা ট্রেডিশন, সবাই শবে বরাতের রাতে হালুয়া বানায় বিভিন্ন ধরনের। তো সেই কারণে ইদানিং আমার ওয়ালে প্রচুর হালুয়ার রেসিপির ভিডিও আসতেছিল। তো ছোটোবেলায় আমি হালুয়া আমার মাকে বানাতে দেখেছি, কিন্তু আমার কখনোই খুব একটা বানানো হয়নি। নর্মালি আমি গাজরের হালুয়াটা বানিয়েছিলাম, বুটের ডালের হালুয়াটা আমার কখনোই বানানো হয়নি। তো ভাবলাম একটু ট্রাই করে দেখি, আর আমার বাসায় অনেকগুলো বুটের ডালও পড়েছিল, সেই জন্য চলে গেলাম হালুয়া বানাতে। আমি অনেকগুলো রেসিপি দেখলাম ইউটিউবে, প্রত্যেকটাতেই প্রায় একই রকমভাবেই হালুয়াটা বানিয়েছে। তো আমি একটু ডিফারেন্টলি বানিয়েছি। আমি প্রথমেই হালুয়াটা বানানোর জন্য 1 কাপ ডাল 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেখানে 1 কাপ গরম পানি, 1 কাপ দুধ এবং সেই সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সাথে একটু ফুড কালার, একটা তেজপাতা, সাথে 2টো এলাচ দিয়েছি। প্রত্যেকটা রেসিপিতেই দেখেছি চিনিটা পরে ইউজ করে, কিন্তু আমি সিদ্ধ করার সাথেই চিনিটা দিয়ে দিয়েছি। এতে করে পরবর্তীতে সময়টা অনেক কম লেগেছে। তো তারপর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি, এবং ব্লেন্ড করার শেষে আমি একটা প্যানের মধ্যে অনেকটা বাটার ইউজ করেছি এবং কিছুটা ফ্লেভারের জন্য ঘিও ব্যবহার করেছি, এবং গরম হয়ে যাওয়ার পর সেটার মধ্যে সেই পেস্ট ডালটা দিয়ে দিয়েছি। এবং আপনারা তারপর প্রসেস সবাই জানেন। এই তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমার বুটের ডালটা হয়ে গিয়েছে এবং আমি 2টো বাটিতে নিয়েছি। আমার অনেকটা পরিমাণই হয়েছে, যেটা আমাদের দুজনের জন্য অনেকটা বেশি হয়ে গিয়েছে। আসলে আমি যেহেতু নতুন, তো আমি বুঝতে পারিনি 1 কাপ ডালে কত পরিমাণ হালুয়া হতে পারে, আর আমার কাপটা অনেক বড় ছিল। যাই হোক, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তারপর আমি ভাবলাম একটু ডেকোরেশন করি, কিন্তু আনফর্চুনেটলি আমার বাসায় কোনো বাদাম ছিল না। তারপরেও আমি এটাকে সুন্দর করে কেটেছি এবং কাটার পরে সেটার মধ্যে একটু ডেকোরেশনও করেছি। এই তো আমার বুটের ডালের হালুয়া তৈরি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।